রাজাকার। আচ্ছা, মুক্তিযুদ্ধ কি শুধু একটি রাজনৈতিক দল করেছিল? কোনো নির্দিষ্ট দলের বা শ্রেণীর লোক অর্জন করেছিল স্বাধীনতা? নাকি খেটে খাওয়া মানুষের জীবনের বিনিময়ে হয়েছিল দেশ স্বাধীন? যদি সেই 52-র মতো আবারও মহামূল্যবান মেধাগুলো ঝরে যায়, তাহলে এই স্বাধীনতার অর্থ কী? আর আগামীর বাংলাদেশেরই বা কী হবে? মুক্তিযুদ্ধের সময় গুটি কয়েক রাজাকার বাদে সবাই ছিল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুক্তিযোদ্ধা। মুক্তিযোদ্ধা হতে সার্টিফিকেটের প্রয়োজন হয় না। যে মুক্তিযুদ্ধের সময় কোনো মুক্তিযোদ্ধাকে এক গ্লাস পানি পান করিয়েছে, তার অস্তিত্বকেও খাটো করে দেখার মতো কোনো সুযোগ নেই। যে নারী মোনাজাতে মহান রবের নিকট প্রার্থনা করেছিল, হে আল্লাহ, আপনি আমার স্বাধীনতাকামী ভাইদেরকে সাহায্য করুন, তার অবদানও ছোট করে দেখা যাবে না। যারা জীবন দিয়ে লড়াই করেছিল, অর্জন করেছিল স্বাধীনতা, তাদের ভিতর এমন কাউকে খুঁজে পাওয়া সহজ হবে না যারা নিজের অবদানের প্রতিদান চেয়েছিল। তাহলে কেন এই পরিস্থিতি? নিজের অধিকার চাইলে কেন জীবন হুমকির মুখে পড়বে? স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এমন দেশের জন্য আত্মত্যাগ করেননি। কেন আমার বাবার দেয়া ট্যাক্সের টাকায় রুটি রুজির যোগান দেয়া ফৌজরা আমার উপর হামলা করবে? কেন বাংলাদেশের মেধাগুলো নির্মমভাবে হত্যার শিকার হবে? কেন নিজের অধিকার চাইলে রাজাকার আখ্যা দেওয়া হবে? কে দিবে এই প্রশ্নের জবাব? কবে হবে এই মেধার অধিকার আদায়? মেধার মুক্তি বা কবে মিলবে? সূরা নিসার 145 নং আয়াতে মহান আল্লাহ তাআলা উল্লেখ করেন, ন্যায় অন্যায় বিবাদের সময় যারা নিশ্চুপ বা মুনাফিকের ভূমিকা পালন করে, নিশ্চয়ই তারা জাহান্নামের নিম্নতম স্তরে থাকবে এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। অন্য একটি আয়াতে বলা হয়, আর যারা আল্লাহর প্রদত্ত ন্যায়ের পথে নিহত হয়, তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পারো না। এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহর প্রদত্ত ন্যায়ের পথে নিজের অধিকার আদায়ের জন্য যারা শহীদ হন, তাদেরকে কখনো মৃত বলা উচিত নয়। তারা আসলে জীবিত এবং আল্লাহর নিকট তাদের বিশেষ মর্যাদা রয়েছে। তাদের জীবনের মর্যাদা আমাদের ধারণার বাইরে। মৃত্যুর পূর্বে এক মহান বীর বলেছিলেন, যদি আজ শহীদ হই, তবে আমার নিথর দেহ রাজপথে ফেলে রেখো। ছাত্র সমাজ যখন বিজয় মিছিল নিয়ে ঘরে ফিরবে, তখন আমাকেও বিজয়ী ঘোষণা করে দাফন করো। মহান রব তাদের সর্বোত্তম প্রতিদান দান করুক।